রাসূলুল্লাহ বিচার করে দিলাম, যার শরীরে গোটা তালি মারা থাকবে, যার বেশি তালি হবে আমি রাসূল বলছি আল্লাহর জান্নাতে সে আগে যাবে। জোরে বলে ছেলেগুলো কোথায় বাড়ি তো কি ছোড়াছুড়ি করছিস নিজেদের মধ্যে? কি হয়েছে? হয়নি কি দিল না? টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে। কেন কি পয়সা কি করবি? দে জলসা মানে তো আমার টাকা টাকা এমনি কাজে তো ছোড়াছুড়ি করছিস কেন? আমি টাকা দিচ্ছিস বস করতে চেষ্টা করিনি। আমার ভাইয়েরা যুবকে অনুজওয়ানেরা উদাহীনতাকে প্রেমিকেরা ও আমার জানা ছেলেরা নবীর উম্মতিরা আমার ভাইয়েরা আম্মা আয়েশা বলে হযরত ফাতেমা দুজনের কাপড়ের তালি মোড়া চালু করে দিয়েছে। আরে নবীর বেটির শরীরে তালি, নবীর স্ত্রীর শরীরে বেটির স্ত্রীর কাপড়ের তালি। চিন্তা করো আমার যুবক ভাই, আমার মুরব্বীরা, আল্লাহ আমাদের কত সুখে রেখেছেন, তাও আল্লাহর কথা আমাদের মনে পড়ে না। তাও আমাদের নামাজ কাজা হয়ে যাচ্ছে, রোজা কাজা হয়ে যাচ্ছে। আল্লাহ যেখানে ঘরে জান্নাতে রানী করেছেন, তিনার শরীরে যদি কাপড়ে এত তালি মারা থাকে আমার ভাইয়ানেরা, শরীরের কাপড়ের তালিটা একটু বেশি হয়ে গিয়েছিল। জোরে বলে আর জোরে বলে কার মেয়ে গো? রাহমাতুল্লিল আলামিনের শরীরে কত তালি। চিন্তা করেছো? আল্লাহ আমাদের কত সুখে রেখেছে, ঠিক না? বুঝে আল্লাহ রসুল নামাজ পড়াচ্ছে, সালাম ফিরিয়ে ফজরের নামাজ দেখছে একটা সাহাবা শুধু উঠে চলে গেছে। 2-4 দিন এরকম হয়েছে। নবী একদিন জিজ্ঞাসা করছে, আমি রাসূলুল্লাহ বলছি তুমি আমার নামাজে মুনাজাত করো না কেন বাবা? চলে যাও। সাহাবা বলছিল আকাশের সাদা আলো দেখা দেবে, আর আকাশের সাদা আলো দেখা দিলে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এত গরীব, হুজুর আমার স্বামী আর স্ত্রী দুজনের পরনে কাপড় একটা, হুজুর আমাদের দুজনের দুটো জামা পর্যন্ত নয়, হুজুর আমরা স্বামী স্ত্রী একখানা কাপড় পরে গেলে, হুজুর আমার বাড়িতে একটা গর্ত করেছি, আমি যখন নামাজ পড়তে আসি আমার স্ত্রী উলঙ্গ হয়ে গর্তের ভিতরে ঢুকে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তাড়াতাড়ি করে নামাজ পড়ে বাড়ি চলে যাই। হুজুর আমি গর্তে ঢুকে উলঙ্গ হয়ে বসে থাকি, আমার স্ত্রী কাপড়টা পরে আল্লাহর নামাজ আদায় করে নাই। জোরে বলে আর জোরে বলে কি কথা! এনারা আগে জান্নাতে যাবে, আমি আপনি যাবো। আল্লাহ আমাদের কত সুখ দিয়েছে, কিন্তু চিন্তা করো তোমরা, দেখি কত শান্তিতে আল্লাহ রেখেছে, কত জামা কাপড় আল্লাহ দিক, ইনশাআল্লাহ আল্লাহ আরো দিক, আল্লাহ আমাকেও দিক, আল্লাহ তোমাদেরও দিক, সকলকে দিক, ঠিক না? ভুল করে বলে চিন্তা করেছে সাহাবা হুজুরের ঘরে একখানা কাপড় নামাজ কাজা নেই। আমাদের ঘরে আলমারি খুললে 2-10টা পাঞ্জাবি, মেয়েদের 50-20টা শাড়ি পাওয়া যাবে না যাবে না? জোরে বলে
মা বোনেরা আলোচনা শুনছো, শোনো, কাজ করো। কেউ কারণ নয়, তোমার স্বামী তোমার নয়, আর আমাদের স্ত্রীরাও আমার নয়, আমাদের আল্লাহ আল্লাহ রসুলই আমাদের। চলে বললেন না? এটা দুনিয়ার মায়া। কিসের মায়া? দুনিয়া। কবরে গেলে কেউ রাখবে আপনাকে 2-3 দিন, বন্ধ করে লাশ বসে যাবে। কে অত ঝামেলা পোয়াবে? মানুষের কাজ কাম আছে, ঠিক না? একদিন 2 দিন হয়তো আপনার কাছে একটু নিয়ে বসে থাকবে, ছেলে পেলে, নাতি পোতা, বৌমা। 10-20 দিন যখন হয়ে যাবে এমনি পালাবে, ঠিক না? বুঝতে পারবে? কেউ কারো বিনা চাকার গাড়ি রেডি হয়ে রয়েছে, আবুজার দামি গাড়ি চেপে এসেছে। আবুজারের জন্য বিনা চাকার গাড়ি রেডি হয়ে বসে আছে। আবুজার দামি খাট তৈরি করছে, আবুজার দামি খাটে শুয়ে থাকে। আবুজারের জন্য সেই বিনা গলির খাট রেডি হয়ে গিয়েছে। ও আমার ভাইয়া, আবুজার কত চিকছে কাবা জামা পরে, আবুজার দামি কোম্পানি বিশেষ জামা পরে, আবুজারের জন্য সাদা 3টে কাপড় রেডি হয়ে রয়েছে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সেই যাবার জন্য তৈরি হয়ে যাও। 2 চোখ বন্ধ করে ঘরে যখন ঘুমাবেন, আর মনে মনে করবেন, আল্লাহ, আমি যদি আজকে মরে যাই, কাল সকালে আমার কবর দেবে, আমি সেই জায়গায় কি করে একা থাকবো? জলাদাওয়ার কবরস্থান তো আমার পাশে রয়েছে। আরে আমাদের কত জানাশোনা মানুষ এই কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। গত বছরে আমি আপনাদের গ্রামে ওয়াজ করেছিলাম, তার আগের বছরও করেছিলাম। কত মানুষ আমার ওয়াজ শুনছিল বসে বসে। আজকে সেই লোকটার জন্য শেষ মোনাজাতে দোয়া চাওয়া হবে, কথা ঠিক না বেশি? আল্লাহ, জলাদাওয়ার কবরস্থানের মুর্দাদের রূপাকে সব পৌঁছে দাও। সে লোকটা গতবারে বসে বসে আমিন আমিন করছিল, লোকের জন্য দোয়া চাইছিল। আজকে সে লোকটার দোয়া চাওয়া হবে। সত্য না মিথ্যা? একটু কথা বলেন। কত লোক মরে গেছে বলেন তো এই মজলিসে বসা যাই না? কত বছরে ছিল আজ বসে বসে জলসা শুনছিল, তার 2 বছর আগে বসে বসে জলসা শুনছিল। এখন সে লোকগুলো সব খবর। আমি একদিন চলে যাব, আপনারাও চলে যাবেন। যে মায়ের পেট দেখেছে সে কবরের পেট দেখবে। আর থাক গরম দেখবে না, ছোট মনে করে, আল্লাহ কাজ করে, কাজ না হলে বেকার। আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, আল্লাহ হয়ে যাবো। আল্লাহ হয়ে গেলে তামাম দুনিয়া আপনার হয়ে যাবে। বরকের বাদশাহ হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে নরম বিছানায় ঘুমিয়ে রয়েছেন। বাদশা বলে কথা, গদিটা নরম হবে না শক্ত হবে? এখন সব নরম গদি ছাড়া ঘুম হয় না। আমার শক্ত গদি না হলে ঘুম হবে। আমার গদি কি জানেন? ওই সেই কি বলে আপনার, সেই সাদা সাদা সেই নেই, শুলা না, শুলা ঠিক নয়, এমন মাথায় বললে মাথা ফেটে যাবে। কি ফল কি জানি, সাদা সাদা শক্ত ইট, ওই গদি আমার কি ভালো লাগে, ওতে শুয়ে। নরম বিছানা হলে ঘুম হয়নি। আসামে যাব জানুয়ারি মাসে, আর কদিন পরই আসাম চলে যাব, আর কদিন পরে প্যাকাটির ঘরে শুয়ে থাকি। কিসের ঘরে? প্যাকাটি ঘর। আসামের ছেলে আমার কাছে আছে, এসছে আপনাদের গ্রামে। যদি মিথ্যে কথা বলি তো বলবেন হুজুর কথা মিথ্যে কথা বলে ফেলেছে। এখনকার সময় কে কত বড় হুজুর তার সাথের লোক ভালো জানে। হুজুর তো ডায়লগ দিয়ে মাইকে চলে গেলাম, আমার সাথের লোক জানে আমি কি হুজুর। আমি যদি সব বেরিয়ে বেরিয়ে বলি, নিজে নামাজ পড়িনি, রোজা রাখিনি, আর নামাজের ওয়াজ নিজে যদি করি, হারাম হালাল গান বাজনা আমি নিজে শুনি, আর যদি যদি করি, আমার সাথের লোক হাসবে। তো বলি ইংলিশ ওয়াজ করতে দেখি পয়সা কামানোর জন্য, ভাববে না ভাববে?
তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে না, ওখানে কালা। আমার ড্রাইভার হাসবে, ও তো আমার 7-8 বছর ধরে আমার ড্রাইভার, ও আমাকে চেনে না বলে বলে। আমার সাথে লোক বাচ্চাবেলা থেকে আমার ফুরফুরাই থাকে আমার বাড়িতে, ও আমায় চেনে না কথা বুঝলি? মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, নবীর বাণী প্রেমিকেরা, ও আমার ভাইয়েরা, নওজওয়ানেরা, ও আমার জনতার ছেলেরা, নওজওয়ানেরা, বাচ্চা নরম বিছানায় ঘুমিয়ে রয়েছে। বাচ্চা হঠাৎ করে খটমট খটমট করে আওয়াজ আসে। ইব্রাহিম আযমের ঘুম ভেঙে গিয়েছে। কে আমার উপরে, কে যেন আওয়াজ করো স্বপ্নের মধ্যে দেখতে লেগেছে। আমার ছাদের উপরে যেন কেউ যেন আওয়াজ করতে লেগেছে। উপর থেকে আওয়াজ আসে, ইব্রাহিম আমি তোমার ছাদের উপরে উঠ খুঁজতে লেগেছি। কি খুঁজতে? ও কেউ বলেছে ঘোড়া, তবে যেটা সহি সেটা হলো উটটা বেশ কথা ঠিক আছে। উট, ইব্রাহিম আমি উট খুঁজতে লেগেছি। বাচ্চা বলছে ছাদে আবার উট পাওয়া যায়? আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ছাদে উট পাওয়া যায়। উপর থেকে আওয়াজ আসে, ইব্রাহিম ছাদে যদি উট না পাওয়া যায়, নরম বিছানা তো আল্লাহকে পাওয়া যাবে না। জোরে বলে, জোরে বলে। উপর থেকে আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম ছাদে তো উট পাওয়া যায়নি বললে, আর নরম গদিতে শুয়ে আল্লাহ পাওয়া যায়নি। জোরে বললেন না? ছোট হুজুর কেবলা ইন্তেকালের সময়, এখন সব হুজুরদের বড় বড় গদি হয়েছে বাবা, এই মোটা মোটা সব গদি। হুজুর কি দেখবি, গদি দেখ, হুজুরের বালিশ আর গদি দেখ, জান ঠান্ডা হয়ে যায়। ঠিক না হুজুর? আমার বউ গদি ফদি নেই, তোমরা যাও সব করতে যাও, দেখেছো গদি আছে আমার। আমার আব্বা জানের একটা পাতলা পড়া আছে, আর আমি কোথায় বসি? এই সিঁড়ির দিকে এমনি একটা তেলায় বসে থাকি, পিছনে বালিশও নেই, কিছু। ইসাল সালের সময় শুধু অনেক লোকজন তো শুধু তাই তক্তপোষটা দিয়ে একটা বালিশ দিই। ঠিক না বুঝতে পারি? আমার গদি ফদি নেই, আমি এই চলছে কবরে গদি। ছোট হুজুর কেউ আর 21 আসছি ইন্তেকাল করবে। আমার সব বাচ্চা যারা হুজুর কেবলাকে টেনে 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 গদিতে শোয়াচ্ছে। বেড়ানি মানুষদের একটু নরম বিছানা হলে শরীরটা একটু আরাম হয়। বাপের বেটা গদিতে শোবে নেই, ঘিসড়ে 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 সেই শুধু তেলার পাতিতেই চলে যাচ্ছে। জোরে বললেন না? আবার বাপের বেটা তাও শোবে না। আল্লাহ রসুলের সুন্নত খেজুরের তেলায় শোয়া। রসুল পাকের খেজুরের তেলায় ইন্তেকাল করেছিলেন নবী আমার। আর ছোট হুজুর কেবলা সেই সুন্নতটা পালন করার জন্য খেজুরের তেলায় নিয়ে ইন্তেকাল করলেন। জোরে বললেন না? যখন ওনার গোসল দেওয়া হচ্ছে, শরীর থেকে জামাটা যখন খোলা হচ্ছে, পিঠটাই তখন ওই তেলায় শুয়ে দিয়ে চাকা 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 দাগ হয় না, কথা বলে না দেখছি তো, তখনও পর্যন্ত ওই চাকা চাকা দাগটা রয়েছে। জোরে বললেন না? নরম বিছানায় আল্লাহ পাওয়া যাবে। হ্যাঁ, আটঘাট অমুক তমুক হ্যান ত্যান এসব আল্লাহ ওয়ালাদের নমুনা নয়। আল্লাহ ওয়ালা দেখলে বোঝা যায়, আল্লাহ ওয়ালাদের কথাবার্তা শুনলে বোঝা যায়, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে আল্লাহর কথা মনে পড়ে। জোরে বললেন না? হ্যাঁ, বলতে হবে না, মুখের দিকে তাকালি দিয়ে যাবে, মনে মন থেকে একটা আল্লাহর কথা মনে পড়ে। আমার ভাইয়েরা, যুবকেরা, ওরে বিপাকে প্রেমিকেরা, ও আমার জনতা ছেলেরা, খোদা হয়ে যাও, খোদা হয়ে যাও। ইব্রাহিম আযমের শুনে ঘুম ভেঙে গেল। বাদশা এত বড় কথা কে বলল? ছাদে লোক পাঠিয়ে দিল, হয়তো স্বপ্ন কে থাকবে। বাদশা এবারে চিন্তা করছে, আল্লাহ কথাটা কে বলেছে। চিন্তা করতে 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 আহারে বাদশার মনে পড়ে গিয়েছে, কথাটা আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। সবার সামনে বলল, আমি ইব্রাহিম তোমাদের রাজা, আজ থেকে আর আমি রাজা থেকে মানলাম, আমি দেশ থেকে পদত্যাগ করে নিলাম, আর আমি আর তোমাদের রাজা।
গলার মুখটা খুলে রেখে দিল, গায়ের সেই রাজকীয় পোশাকটা খুলে দিল, গায়ের রাজকীয় জুতোটা রেখে দিয়ে আল্লাহ নবীর সুন্নতি মাথায় টুপি দিয়ে রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেল। আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এজন্য আমি ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহ ওয়ালা হতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। কথা ঠিক না বেটে? আল্লাহ ওয়ালা চারটিখানি বললাম। ও ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমাকে একদিন সেবারে একটা হুজুর বলছে, এই আমাকে বলছে মাস 2-3 আগে, বলছে তুই 18 বছরের পুরো তুই গাড়ি চালাচ্ছিস? 18 বছরে কত মাস বয়স গাড়ি চালাচ্ছিস? রং টং করেছি তো বাবু, চলছে। তুই অত পয়সা কি করবি? একটা ভালো ভিআইপি একটা গাড়ি ফাড়ি কেন, আরামাইশে চুপ কর। আমি বললাম কি হবে, চলছে তো, ঠিক না? আল্লাহ পয়সা ছিল না করতে পারতাম, কথা ঠিক না? বেশি করে নবী আমার কত কষ্ট করে দিন কাটিয়েছে, নবীর বাড়িতে খাওয়া হয়নি, পয়সার অভাবে। যার জন্য আল্লাহ জান্নাত দেবে আমাকে, ঠিক না? হুজুরে বলে, যিনি জান্নাতের মালিকানা স্বয়ং আমার আল্লাহ আমার রাসূলকে দিয়েছে, ধরে বলবেন না সুবহানাল্লাহ। ইনার বাড়িতে পয়সা নেই, রোজাদেরকে দিন কাটাতে হচ্ছে, খাবার মতো কিছু নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে, এই মেয়েরা তোমরা আমার আলোচনা শুনছো মা, মহিলাদের তাম পৃথিবীতে যত মেয়েরা জান্নাতে যাবে, সেই মেয়েদের রানী নবীর বেটি ফাতেমাকে আল্লাহ করবে, ধরে বললেন সুবহানাল্লাহ। হযরত আলী একদিন হযরত ফাতেমাকে জড়িয়ে ধরেছে, স্বামী স্ত্রী মহব্বত জড়িয়ে ধরেছে, দুজনে জড়িয়ে ধরে আছে, স্বামী স্ত্রী মহব্বত। বেটি হযরত আলী দুজন স্বামী স্ত্রী জড়িয়ে ধরে আছে। হযরত আলী বলে, ফাতেমা তোমার কি খেতে মন চাইছে, বলো কি তুমি চাও? হযরত ফাতেমা বলেছিলেন, স্বামী আমি ফাতেমার বড় বেদানা খাওয়ার শখ হচ্ছে। কি শখ হচ্ছে? স্বামী স্ত্রী জড়িয়ে আছে, হযরত আলী বলছে, দেবী তোমার কি মন চাই, শখ? আমার স্বামী আমার আজকে ফাতেমা আমার বেদানা খাওয়ার ইচ্ছা যাচ্ছে। আল্লাহ বুঝান আপনাদের কাছে কত পরিশ্রমী করেছেন দেখেন। আল্লাহ আলামিন নবী জান্নাতের রানী সামান্য একটা বেদানা খাওয়ার শখ করেছে। হযরত আলী এত গরীব যে একটা বেদানা কিনে খাওয়ার মতো আলীর ঘরে পয়সা নাই। কি কথা! আমরা এখানে যে কটা লোক বসেছি, কিলো 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 বেদানা কিনবার ক্ষমতা আছে না নাই? এই কথা বলে না। আমাদের জান্নাতে যাব কোনো গ্যারান্টি আছে? জান্নাতের রানী ঘরে একটা জান্নাতের রানী বেদানা খাওয়ার শখ করেছে। হযরত আলী এত গরীব, স্ত্রী চেয়েছে বলে কথা, আরে এত গরীব, একটা বেদানা দিয়ে ফাতেমাকে খাওয়াবে সেই অর্থ আলীর বাড়ি না। এত বড় লোক করে আমার দিদি বলল, এতদিন করে আমি এমন স্বামী আমার স্ত্রীকে একটা বেদানা খাওয়াতে পারলাম না। কত সুখ দিয়েছে দেখে হযরত আলী কাজের জন্য বেরিয়ে গেলেন। কোন মানুষ যদি একটু কাজ দেয় আমি করব, ওই কাজের বিনিময়ে পয়সা যদি পাই ফাতেমার জন্য আমি বেদানা কিনে আনবো। হযরত আলীকে কাজের তালাশ করে, কিন্তু কাজ কোথায় পাইলাম। মাথাটা হ্যাঁ করে ঘরে ঢোকার সময় বড় লজ্জিত, মাথাটা হ্যাঁ হয়ে গিয়েছে। হযরত ফাতেমা বুঝতে পেরে গেছে আমার স্বামী গরীব, সংসারের অবস্থা ফাতেমা জানে।
আমি ফাতেমা কি ভুল কাজ করে ফেললাম? কেন ডালিম খাবো বললাম, বেদানা কেন খাবো বললাম? আমার স্বামী এত গরিব, একটা বেদানা কিলো খাবো বলেছি। আমার স্বামী এত গরিব, কাজের জন্য মনে হয় গিয়েছিল কাজ পাই না, মাথা দেয়। হযরতে ফাতেমা হযরতে আলীর মতো হাত দেখে হযরতে আলীকে জড়িয়ে ধরে বলে, স্বামী যদি আমি জানতাম আপনি একটা বেদানা লেগে এত পেরেশানি হবে, আমি ফাতেমা কোনোদিন বেদানা খাওয়া শখ করতাম না। জোরে বলে, আরো জোরে বলে। একটা বেদানা কেনার পয়সা নেই, মাথাটা হ্যাঁ। হাজার হোক গরিব হলো, শখ আছে না? শখ আছে। গরিবদের কি মনের ইচ্ছা যায়নি? ওজন্য ধনীরা যারা আছো, তোমরা যখন কোনো জিনিস যখন খাবে, কিতাবের মধ্যে লেখা আছে তোমরা গরিবদের যদি না দান করো তাও ঠিক আছে, তাদের সামনে প্যাকেটটা ফেলে দিওনি। সারা যদি ওরা আফসোস করে, আমি এতিম গরিব অসহায়, আমাদের যদি বাপের পয়সা থাকতো, আমার বাপ যদি বেঁচে থাকতো, কি আমাদের যদি টাকা থাকতো, এরকম দামি দামি খাবার কিনে খেতে, ঠিক না? বুঝতে পারবে, আফসোস করবে। যদি না দাও, একটা নিরালায় গিয়ে গর্ত করে পুঁতে দাও, কথা ঠিক না? আমার ভাই জানে না, যুবকে আজম কাজের সংসার থেকে আমি জানি আমি খাবো না, কিন্তু আলীর মন মানে না। হারে আমার স্ত্রী একটা ডালিম খেতে চেয়েছে, আমি স্বামী খাওয়াতে পারলাম না। মাথায় শুধু একটা কথা ঢুকছে, ফাতেমা একটা বেদানা খাবো বলেছে, আমি খাওয়াতে পারি না। আবার পরের দিনে ঘুরে ঘুরে কাজের তালাশ করে, কাজ দিলে মেলে না। আবার মাথাটা হ্যাট করে সোজা হওয়ার বাড়ি হয়েছে। ফাতেমা বুঝতে পেরে গেছে স্বামী আবার আছে ডালিমের খোঁজে গেছে, কাজ পাইলাম। স্বামী আজকেও আপনি ডালিমের খোঁজে গিয়েছেন, আমি তো ফাতেমা আপনাকে আগের দিনে বলেছি ডালিম আমি পছন্দ করি না। জোরে বলে, কি ভুল কাজ করে ফেলল। স্বামী আজকেও আপনি আবার সেই ডালিমের খোঁজে গেছেন। আমি 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 আপনাকে তো কালকে বললাম যে আমি ডালিম খাবো না, মন তো মানে একটা ডালিম খাওয়াতে পারবো, শুধু ওই আফসোসের হযরতে আলী। ও শেরে খোদা, জান্নাতের যুবকদের বাপ, সরদারদের, জান্নাতের স্ত্রীদের, মহিলাদের রানী, কত সুখ আল্লাহ দিয়েছে। বছর দেড়েক লকডাউন গেছে না, যাই না? প্রথমবারে 6-7 মাস হলো, তারপরে আবার দ্বিতীয় ঢেউ কম মাস হলো গো। লকডাউনটা 3-4 মাস, 1 বছর ধরে লকডাউন। একটা লোক হাত তুলে বলেন তো, হুজুর আমার একবেলা খাওয়া হয়নি। একটা আল্লাহ খাওয়া একটা কেউ, হ্যাঁ, তবে কেউ আলু ভাত খেয়েছে আর কেউ গোশ মাছ খেয়েছে। না খেয়ে আল্লাহ কাউকে রাখে। নবীদের ঘরের কথা চিন্তা করে, না খেয়ে এমনি আল্লাহ পাওয়া যায়। ছোট আমি যখন বাচ্চা বেলায় ভাত নষ্ট করতাম, ছোট মানে একদম ছোট নয়, তবে ছোট, ওই 12-13 বছর, হালকা হালকা তখন আমার জ্ঞান হয়েছে। ভাত নষ্ট করত, আবার আমার আব্বা যান দেখে বলতে, এই বাবা ভাত নষ্ট করছিস? আমি তো একটাই ছেলে, ভালোবাসা আমার, বাবা ভাত নষ্ট করতে নেই। এই ভাত খাওয়ার লেগে একদিন আমরা খেতে পাই। আমার আব্বা আমায় নিজে বলেছে, তুই ভাত নষ্ট করছিস আর এই ভাত একদিন আমরা খেতে পাই। ছোট হুজুর কেবলা কি অভাবের দিন ছিল, আজ আমাদের দশা ফিরেছে দেশে ছেড়ে। হুজুরদের ছেলেদের এখন সব কোটি কোটি টাকার ব্যাপার, বাজেট। কে হুজুর বলছে 20 কোটি, কে 40 কোটি, কে 45 কোটি, কে 350 কোটি।
এদের বাপ দাদুগুলো সব কিভাবে সব আমার বাপ দাদুগুলো হয়ে কত কষ্ট করে গেছে, আল্লাহ এদের দশা ফিরেছে, এদের দিছে ফেরে। এদের সব বিরাট বড় বড় ভিআইপি ব্যাপার, এদের পাশেই দাঁড়ানো যাবে না। এদের এক একটা আতরের দাম ৩-৪ লক্ষ টাকা, বিরাট ব্যাপার। মাইকে বলছে আমার এই অমুক তমুক তাই মনে মনে করে তোর দাদু ছোট হুজুর তালতলাহাটে চাল বিক্রি করেছে। আবুজার যদি আগ্রাগ যদি দেখাই নাই, তোমরা বলবে আবুজার সিদ্দিকী অত আগ্রাগ দেখাওনি, তোমার দাদু ছোট হুজুর তালতলাহাটে মাথায় করে চাল বিক্রি করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। কতটা নিজেকে ছোট ভাবা, কতটা নিজেকে খৌফে ইলাহি আল্লাহর ভয়, কতটা আজিজি এনকে সারি। কথা ঠিক না হুজুর? দাদা হুজুরের বেটা মাথায় চাল বিক্রি করে তালতলাহাট গেছে খবর না, কথা বলে না। ছোট হুজুর বিক্রি করছে চাল। আমাদের আজকে আল্লাহ টাকা দিয়েছে, বাপদাদার অস্তিত্ব ভুলে গেলে হবে না। কত কষ্ট ছিল একটা সময়, পয়সা দিয়েছে বলে বেফিউজ খরচা করা শয়তানের ভাই, তাই তো নাকি? বেফিউজ খরচা করা কি শয়তানের ভাই। কথা বুঝলেন? এক একটা লোক হোটেলে একদম আপনাদের জলা দেওয়ার এক একটা ছেলে হোটেলে যায়, আর হোটেলে খাবে ঠিক যায়, লোককে দেখায় তুমি 100 তুমি 100 তুমি 100 অফিসার। ওর 14 গোষ্ঠীর খবর নিয়ে দেখো, নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যেত। পয়সা করে একদম বিরাট ব্যাপার হয়ে গেছে। এই রাত করছো নাকি? না আমার বাবা ভালো লাগছে বুড়ো আছে, তুই তো মুখে যা চাপড়া কি হবে? তকবীরটা না রে, তকবীর ওয়াজ দিচ্ছে, যা করে দেখছে যেন মনে হচ্ছে পালকি নিয়ে যাচ্ছে। একটা বহু কি একটা বর তুলেছে, বেশ ভালো সেই গেছে। আর ইয়ার মাথায় কি পড়েছে? কঙ্কাল। ইয়ার মাথায় কঙ্কাল পড়েছে, কি অবস্থা! জোরে দাম না রে তকবীর। বিরিয়ানি খাওয়ার জন্য জানে আস্তে করে দেবো, হুজুর ছেড়ে দেবে। আর তাওয়ারও নিয়ে ঘরে যাই, কিন্তু চা ঠান্ডা পড়ছে। জলাদারুয়া ছেলেরা অত বুকানো, তাওয়ারও গেঁড়া চাল করে লম্বা চাল, তোমার লম্বা বার করে তবে দেবি। হ্যাঁ, কথা ঠিক না? বেশি করে তোমার রস নিয়ে ছেড়ে ফেলবে। তাই বলতে সারা রাত করবো নাকি? মানে হাতে গেছে কোথায় নিয়ে গেছে, যে সময় খাবে সারা রাত জলসার গাল দিবে, মাকে ঢুকাবে, মানে কোথায় যেতে বলি দেখবে না। কি সারা রাতে জলসা কি হবে? সারা রাতে জলসা করবে না। এইবার একটা ব্রেকটাই ঠিক, ঠিক না ভুলে যাবে। এতে মানুষের কালকে কাজ কামের সুবিধা। সব থেকে বড় জিনিস হচ্ছে নামাজ। নামাজটা বেশ 2-3 ঘন্টা ঘুম হলেও উঠে অতটা কষ্ট লাগে না। কথা ঠিক না? ছেলেরা কমিটি ছেলেরা তো নামাজ পড়ে না। 100টা যদি কমিটির ছেলে হয়, ওই 95টা ছেলে বেনামাজি, 5টা ছেলে নামাজি। ঠিক না? তাও 5টা বলছি মুশকিল। আর এখন হুজুরাও সব বেনামাজি। 100টা যদি পশ্চিমবাংলায় বক্তা বাজ করে বাবু, 95টা বক্তাও বের করে। আমি বলছি, জোর গলায় বলছি, নওয়াজবিল্লাহ, আমি কাউকে টার্গেট করে বলি, আস্তে আল্লাহ যেন আমার বিচার করে। 100টা যদি বক্তা বাজ করে, 95% কি 98% বক্তা সমাজ আছে বেনামাজি। জানেন কি বলছেন আপনি ভাই? শুধু আমি আপনাদের কেন দোষ দেবো? घर में आंख लग गया घर के चिराग से। আজকে ওই জন্যই তো সমাজে নামাজি কম।